وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বুখারী শরীফ প্রথম খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجاء كيوم ولدته أمه অর্থাৎ নবীজি ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালনার্থে এবং তার রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে হজ করে এবং সেই হজ্জের মধ্যে ছোট বড় সকল রকমের গুনাহের কাজ হতে মুক্ত থাকে, সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ওঠে। আল্লাহু আকবার। আরো শুনুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড 436 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ প্রথম খণ্ড 221 নম্বর পৃষ্ঠায় নবীজি ইরশাদ করেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। অর্থাৎ নবীজি ইরশাদ করেন হজ্জে মাবরুর এর প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নহে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ প্রথম খণ্ড 436 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ প্রথম খণ্ড 228 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে উম্মুল মুমিনিনা আন عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يخلق الله فيه عبدا من النار من يوم عرفة وأنه ليدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। অর্থাৎ নবীজি ইরশাদ করেন আরাফাতের দিন হাজিরা যেদিন আরাফাতের ময়দানে হাজির হইয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর দরবারে আত্মনিবেদন করে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অধিক সংখ্যক গুনাহগার বান্দাকে দোজখ হতে মুক্ত করে থাকেন, যে এরূপ আর কোনদিন করেন না।
উম্মুল মুমিনিন আরো বলেন, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অতি নিকটে আসেন এবং ফেরেশতাগণের সহিত হাজীদেরকে নিয়ে গৌরব করে থাকেন। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা আমার কাছে কি চায়? মিশকাত শরীফ প্রথম খণ্ড 229 নম্বর পৃষ্ঠায়, আনতাল্লাহতাবনা উবাইদিল্লাহি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما رؤي الشيطان يوما هو فيه أصغر ولا أدخر ولا أحضر ولا أغبط منه في يوم عرفة وما ذلك إلا لما يرى من تنزل الرحمة وتحاوز الله عن الذنوب العظام إلا ما رؤي يوم বদরিন। অর্থাৎ আরাফাতের দিন আল্লাহ তাআলার উপর অনুগ্রহ বর্ষণ ও মানুষের বড় বড় জঘন্য গুনাহ মাফ করতে দেখে ইবলিস শয়তান নিজের এতই হীন, অপমান, অপদস্থ, লাঞ্ছিত মনে করে এবং সে এতই গোসা হয়ে যায়, একমাত্র বদরের যুদ্ধের দিন ছাড়া আর কখনো সে এরূপ অপমানিত বোধ করে নাই। বদরের যুদ্ধে তাওহীদ পদ্ধতির পরম বিজয় ও মুশরিকদের চরম বিপর্যয় দেখেও শয়তান অত্যন্ত ক্ষুব্ধ ও দুঃখিত হয়েছিল। বুঝতে পারলেন তো যে আরাফাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকারীদের বড় বড় গুনাহগুলো মাফ করে থাকে। আল্লাহ। প্রথম খণ্ড 242 নম্বর পৃষ্ঠায় মিশকাত শরীফ প্রথম খণ্ড 222 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জা ফালইয়াতাজ্জাল, অর্থাৎ যে ব্যক্তি হজ করার এরাদা করে তার উচিত যত শীঘ্র সম্ভব তা আদায় করা। আরো একটি হাদিস শুনুন, মিশকাত শরীফ প্রথম খণ্ড 223 নম্বর পৃষ্ঠায়, আন উমর ইবনুল
الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيت النهاج فسلم عليه وصافحه وبره أن يستغفر لك فقال أن يستغفر لك قبل أن يدخل بيته فإنه مغدور له والله أكبر অর্থাৎ হযরতে প্রত্যাবর্তনকারী সাক্ষাৎ পাইলে তুমি তাকে সালাম করবে, তার সহিত মুসাফাহা করবে এবং সে তার নিজের ঘরে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তাকে তোমার জন্য দোয়া করার অনুরোধ জানাবে। নবী বলতেছেন, কেননা যে সকল গুনাহ হইতে তো আল্লাহর দরবার হতে ক্ষমা লাভ করে এসেছে, এই কারণে তোমরা তাদের দোয়া নেওয়ার জন্য মুসাফা করে না যাওয়ার আগেই মুসাফা করবে। আল্লাহ